একজনের শ্রীবৃদ্ধিতে প্রতিবেশীর গাত্রদাহ বঙ্গবাসীর আদি ও অকৃত্রিম চরিত্র। বামুনপাড়ার অন্যান্য বামুনেরা অত্যন্ত নাখোশ হলেন চক্রবর্তী মহাশয়ের এ অত্যধিক জনপ্রিয়তায়। এর পেছনে কারণও খানিক ছিল। এই বামুনদের প্রকট স্বার্থপরতায় এবং সেই সাথে অহংকার, সূচিবাই ও হিংসুটে চরিত্রের কারণে এদের প্রতি এলাকার অধিবাসীরা আগে থেকে আদৌ তুষ্ট ছিল না। মহাদেব চক্রবর্তীর আগমনের পর এদের সাথে কোনো সংস্রবই আর এ এলাকার লোকজনের রইল না। পাতি পাঁজি যা কিছু প্রয়োজন সেজন্য সবাই মহাদেব চক্রবর্তীর শরণাপন্ন হতে লাগল। শাস্ত্রীয় বিধানাদি তার কাছ থেকে সকলে গ্রহণ করতে লাগল। মহাদেব চক্রবর্তী কর্তৃক প্রদত্ত বিধানগুলিও যেমন সহজ সরল ছিল, তেমনই ছিল ব্যয় বাহুল্য বিহীন। কাজে সব ব্যাপারেই এবং সব ক্ষেত্রেই সবার নজর মহাদেব চক্রবর্তীর উপরই নিবদ্ধ হয়ে রইল। অন্যান্য বামুনদের প্রতি নজর তুলে তাকানোর গরজও আর কোনো মানুষের রইল না। এ তো গেল এ এলাকার হিন্দু সম্প্রদায়ের কথা। মহাদেব চক্রবর্তীর উদার মানসিকতায় আকৃষ্ট হয়ে অনেক মুসলমানও তার আঙ্গিনায় ভিড় জমাতে লাগল এবং বৈষয়িক সমস্যাদির ব্যাপারে তার মূল্যবান উপদেশাদি গ্রহণ করে উপকৃত হতে লাগল। বামুনপাড়ার বামুনেরা আর এতটা বরদাস্ত করে কি করে? সেদিন সকালবেলা একটা বড় মাছ নিয়ে বুধু হালদার মহাদেব চক্রবর্তীর বাড়িতে এসে হাজির হল। তাকে দেখে চক্রবর্তী মহাশয় বললেন, আরে বুধু যে, এত বড় মাছটার এখনো গ্রাহক পাওনি? কত দাম নেবে এর? বুধু হালদার মাছটা চক্রবর্তী মহাশয়ের সামনে রেখে দুহাত জোর করে প্রণাম করে বলল, না গো বাবু, বেচতে আমি আসিনি, আপনার চরণে মাছটা নিবেদন করার লেগেই আসিছি। নিবেদন করার লেগে মানে আপনার সেবায় এটা উৎসর্গ করার লেগে এসেছি। বেশ বেশ, তা দাম কত দেব? দাম? না বাবু, সে হবার লয়, এর কোনো দাম আমি নেব না। মানে? তুমি গরিব মানুষ, দাম নেবে না মানে? মাছ বেচে দাম না নিলে তোমার দিন চলবে কি করে? বাবু, দিন আমাদের কোনোদিনই ঠিক মতো চলে না, ওই একটা মাছের দাম নিয়েও চলবে না। কিন্তু তাই বলে আমি গরিব মানুষ বাবু, খরচ করে তীর্থদর্শন আমার কপালে জুটবে না। পেটের ধাঁধায় পুণ্যের কোনো কামাই আমার এ জীবনে করা হয়নি, তাই এই মাছটা আপনাকে দিতে এসেছি। বাবু, দয়া করে মাছটা আপনি নেন। চক্রবর্তী মহাশয় অবাক হলেন, বললেন, তা আমাকে যিনি বিনে পয়সা মাছ দিলে তোমার পুণ্য হবে এ কথা কে বললে তোমাকে? বলতে হবে কেন গো বাবু, এটা এখানে কে না জানে? আপনার মতো দেবতা মানুষ আরেকটা আছে তল্লাটে। বুধু, দেবতা দর্শন কয়জনের নসিবে জুটে বাবু? হাতের কাছে লাখ খরচা এমন সুযোগ থাকতে আমরা কি কেউ লিব্বোধ যে তা ছেড়ে দেব? মহাদেব চক্রবর্তী ফাঁপড়ে পড়লেন, একটু বিরক্ত হয়ে বললেন, বুধু, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। আমাকে বিনা দামে মাছ দিলে এক পয়সার পুণ্যও তোমার হবে না, এটা স্রেফ তোমার ভুল। বুধুও নাছোড় বান্দা বলল, ভুল হলেও ওই ভুলই আমার কাছে একটা মস্ত বড় পুণ্যি বাবু। এরকম ভুল করেই যান আপনার মতো মানুষের চরণ দর্শন বারবার করতে পারি। দয়া করে মাছটা আপনি বাড়ির ভেতরে পাঠিয়ে দেন। অনেক সাদাসিদি করে বুধু হালদারকে চক্রবর্তী একটা পয়সা দাম নেয়াতেই পারল না। সেসবতি বুধুর মানসিক তৃপ্তির কারণে এবং সেই খাতিরে মাছটা তিনি গ্রহণ করলেন। এরপর অনেকটা জোর করে বুধু হালদারকে পেট ভরে গুড় মুড়ি খাইয়ে তবে বিদায় করলেন। মহাদেব চক্রবর্তীর বাড়ি থেকে ফিরে আসার পথে ভোলা ভট্টাচার্যের সামনে পড়ল বুধু হালদার। বুধু হালদারকে দেখে ভোলা ভট্টাচার্য বললেন, কি হে, বাজারে গিয়ে মৎস্য ক্রয় করার আগে শুনলাম বিরাট এক মৎস্য নিয়ে তুমি আমাদের এদিকে আগমন করেছ, কার ভবনে গিয়েছিলে? জবাবে বুধু হালদার বলল, চক্রবর্তী মশাইয়ের ভবনে। ভোলা ভট্টাচার্য বললেন, চক্রবর্তী? কোন চক্রবর্তী? মহাদেব চক্রবর্তী? আগে হ্যাঁ, মৎস্যটা বুঝি ওখানেই প্রদান করে এলে? আগে হ্যাঁ ঠাকুর। তা মূল্য কত পেলে? মূল্য? দাম পেলে কত? না ঠাকুর, ওই দাম মূল্যের লেগে আমি তার বাড়িতে মাছ নিয়ে যাইনি। ভোলা ভট্টাচার্য অবাক হয়ে বললেন, তবে বিনামূল্যেই প্রদান করে এলে?
আগে হাঁ, বলো কি হে, শুনলাম বিরাট বড় মৎস্যটা একেবারেই বিনামূল্যে প্রদান করে এলে ওটা। এলাম বাবু। ভোলা ভট্টাচার্যের মাথায় আগুন ধরে গেল। ধুতির কোঁচাতে একটা ঝাড়ন দিয়ে বললেন, তা তো প্রদান করবি। তোদের মতো নরকের কীট এর চেয়ে আর উত্তম কর্ম কি সম্পাদন করতে পারে? ওই চক্রবর্তী একজন বহিরাগত ম্লেচ্ছ শ্রেণীর ব্রাহ্মণ। দৈবাত রাজগুরু হয়ে থাকলে কি হবে? জাত বিচারের বালায় রাখে না, ব্রাহ্মণ কুলের কুলাঙ্গার। হাঁড়ি ডোম জবন সবার সাথে সর্বক্ষণ ওঠা বসা করে নিজের পবিত্রতা কলুষিত করে সে। তাকে তুই অত বড় মৎস্যটা বিনামূল্যে প্রদান করে এলি, আর আমরা তোর প্রতিবেশী নৈকস্য কুলীন বামুন সাক্ষাৎ দেবতা। বিনামূল্যে এক মুঠো চুনুপুটি মাছও তো তোরা কোনোদিন আগ্রহ ভরে নিয়ে আসিসনি। রৌরব নরক ছাড়া আর কোথাও স্থান হবে না তোদের। দুর্গন্ধভয় নরকে তোদের পৌঁছে মরতে হবে বলে দিলাম। বুধু হালদারের রাগ হল। সে ক্ষুণ্ণ কণ্ঠে বলল, সাপ মুন্নি দিচ্ছেন কেন গো ঠাকুর? আপনাদের আক্কেল গুনেই তো আর আপনারা সম্মান পান না আমাদের। জনমভর আপনাদের আমরা বিনি পয়সায় মাছ খায় এসেছি, তার লেগে একটা দিনও একটা পয়সা আমাদের হাতে দেননি আপনারা। পেটের দায়ে এক আধ দিন বিনি পয়সায় দিতে না পারলেই মাথায় আপনাদের আগুন লাগে, লড়কের ভয় দেখান। আর ওই চক্রবর্তী মশাই, আপনি যাকে মেলেচ্ছ পেলেন, সেই মেলেচ্ছ বামুন একদিনও একটা মাছ বিনি পয়সায় কিছুতেই নিতে চায় না। দাম এনে বারবার হাতের মধ্যে গুজে দেয়, পেট ভরে গুড়মুড়ি খাওয়ায়। বিনি পয়সায় মাছ তাকে দেব না তো কি দেব আপনাকে? ওটি আর হবার নয় গো বাবু। বুধু হালদার হনহন করে চলে গেল। ক্রোধে ভট্টাচার্য মশাই পুনঃ পুনঃ কাছা ঝাড়তে লাগলেন। চক্রবর্তীর বাড়িতে এমনইভাবে কেউ না কেউ আসে বিষ্ণুপাল, রজবালি, সোনাবাউল ও এ অঞ্চলের হিন্দু মুসলমান অনেকেই। প্রথম প্রথম কলাটা মূলটা একটা না একটা কিছু হাতে করে আনত সবাই, কিন্তু চক্রবর্তী মহাশয় এতে খুবই নাখোশ হন দেখে ও সবার কেউ আনে না। তবে আশা কারো বন্ধ নেই। চক্রবর্তী একদিন কেউ না এলে উতলা হয়ে ওঠেন। এদের বাড়ি বাড়ি গিয়ে খবর নিয়ে বেড়ান, বিপদে মুসিবতে এদের পাশে এসে দাঁড়ান। যেতে থাকে দিন। দিন যত যেতে থাকে পাকুড়তলার বামুনদের আক্রোশ বাড়তে থাকে ততই। শেষ পর্যন্ত সে আক্রোশ রাজ দরবার পর্যন্ত গিয়ে পৌঁছে। দরবারে এ মর্মে অভিযোগ করা হয় যে ত্রিহুতরাজ শিবসিংহ যেহেতু পাণ্ডুরাজ গণেশের সহায়তায় সনদ লাভ করেছে, সেহেতু ত্রিহুতের ভূতপূর্ব রাজগুরু প্রতিশোধ গ্রহণের মানুষে বাংলা মুলুকে এসে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং হিন্দু মুসলমান সবাইকে পাণ্ডুয়া রাজ্যের বিরুদ্ধে সংগঠিত করছে। নির্বাসিত রাজা দেবসিংহের পরামর্শে কর্মে লিপ্ত হয়েছে সে। পাণ্ডুয়া রাজ্যের পতন ঘটাতে পারলে শিবসিংহ দুর্বল হয়ে পড়বে এবং সেক্ষেত্রে তারা অল্পায়াসেই হৃত ক্ষমতা পুনরুদ্ধার করতে পারবে। হিন্দু হয়ে হিন্দু রাজার বিরুদ্ধে মুসলমানদের সাথে হাত মিলিয়েছে পাষাণ্ড, এর বিহিত হওয়া দরকার। কয়দিন পরই রাজ দরবার থেকে জনৈক প্রতিনিধি এসে ঘটনাটি তদন্ত করে গেলেন এবং বামুন পাড়ার বামুনদের পরামর্শে ঘটনার সত্য বলে প্রতিবেদন দাখিল করলেন। এরপর থেকে চক্রবর্তীকে এবার বাঁচায় কে বলে এই বামুনেরা অহরহ হম্বিতম্বি করতে লাগলেন। ব্রাহ্মণ হত্যা মহাপাপ। হিন্দু রাজার পক্ষ থেকে ব্রাহ্মণ হত্যার আদেশ হয়তো আসবে না, কিন্তু অতপর তাকে বাংলা মুলুক ছাড়তে হবে। এই আশঙ্কায় মহাদেব চক্রবর্তী অত্যন্ত মনমরা হয়ে পড়লেন। ঠিক এই মুহূর্তে তাজউদ্দিন এলো চক্রবর্তীর সাথে সাক্ষাৎ করতে। এসে বলল, আমি এই এলাকারই মানুষ, বাঁশবাড়িতে বাস, জাতিতে আমি মুসলমান, আমার নাম তাজউদ্দিন। কিছুদিন থেকে আমি আপনার অনেক তারিফ শুনে আসছি। আসবো করেও এ যাবৎ মৌকা পাইনি। এই পথে যাবার কালে আজ ভাবলাম একটু সাক্ষাৎ করে যাই। তা মহাশয়ের তবিয়ত ভালো তো? মহাদেব চক্রবর্তী তাকে সাদরে বসতে দিয়ে বললেন, হ্যাঁ বাবা, শরীর আমার ভালোই আছে, তবে মানসিক অবস্থাটা তেমন ভালো নেই। তাজউদ্দিন আগ্রহী কণ্ঠে প্রশ্ন করল, কেন কেন? সে অনেক কথা। আপনি নতুন মানুষ, ও সব কথা থাক। এখন কথা হলো, আমি এই হালে এখানে এসেছি, আপনার সঠিক পরিচয় আমি জানি না, অথচ আপনি দয়া করে আমার সাথে সাক্ষাৎ করতে এসেছেন। এজন্য কিভাবে যে আপনাকে আমি ধন্যবাদ জানাবো? না, ধন্যবাদ আপনারই প্রাপ্য।
খুব ভালো মানুষ বলে অনেক নাম শুনেছি আপনার। এ দুনিয়ায় ভালো মানুষের খুব অভাব, আর তাই আমি আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি। শুনি আপনি নাকি একজন রাজগুরু ছিলেন। সে এত বড় মানুষ, এমন নিরহংকার, এটা কি একটা মামুলি ব্যাপার? অপলক নেত্রে তাজউদ্দিনের মুখের দিকে চেয়ে রইলেন মহাদেব চক্রবর্তী। পরে ধীরে ধীরে বললেন, আগে ছিলাম একটা সীমাবদ্ধ পরিমণ্ডলে, সকল জাতির লোকের সাথে খোলাখুলিভাবে মেশার সুযোগ পাইনি। এখানে আপনাদের মধ্যে ফিরে আসার পর থেকে একটা জিনিস আমি অত্যন্ত আগ্রহের সাথে লক্ষ্য করছি। এর সঠিক ব্যাখ্যা খুঁজি খুঁজি করেও এখনো খোঁজা হয়নি আমার। আপনাকে দেখে সেই প্রশ্নটা আবার নতুন করে মনে জাগছে আমার। যদি কিছু মনে না করেন। তাজউদ্দিন বলল, আরে না না, আপনি কি বলতে চান তা আগে শুনে আমার মনে করার কি আছে। কি আপনার প্রশ্ন তাই বলুন। চক্রবর্তী মহাশয় একটু ইতস্তত করে বললেন, এ যাবৎ আমি শুনে এসেছি যারা হিন্দু তারা বিধর্মী এবং প্রত্যেক মুসলমানই তাদের মনে প্রাণে ঘৃণা করে, কিন্তু এখানে এসে ব্যাপারটা কেমন যেন একটু উল্টা পাল্টা লাগছে। মুসলমানেরা অনেকে খোলা অন্তরে এসে আমার সাথে সাক্ষাৎ করছেন, কথা বলছেন, তারা আমাকে ঠিক ঘৃণা করছেন এমনটি মনে হচ্ছে না তো? তাজউদ্দিন একটু হাসল, তারপর বলল, দেখুন, হিন্দু বলেই যে আমাদের কাছে আপনারা বিধর্মী তা নয়। যে অমুসলমান সে বিধর্মী। আল্লাহ, রসুল, আল্লাহর পবিত্র গ্রন্থ যে বিশ্বাসী নয় সেই অবিশ্বাসী। বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, তা সে যাই হন, তাওহীদের বাণী যার দিলে পৌঁছায়নি তিনি সঠিক পথে চলছেন তা আমরা বলি না। আমরা বলি, এবং এখনও বলছি, তারা ভ্রান্ত পথে আছেন, সুন্দর ও সত্য পথের দিশা তারা পাননি। কিন্তু এর অর্থ এই নয় যে আমরা তাকে ঘৃণা করি। সারা জাহানের তামাম কিছুই আল্লাহ পাকের সৃষ্টি। তার সৃষ্টির কোনো কিছুকে ঘৃণা করা আল্লাহ পাককে অবমাননা করা। কোনো মুসলমান তা করে না। মানুষকে ঘৃণা করার প্রশ্নই তো আসে না। তবু যদি কেউ করে তাহলে সে মুসলমান নামধারী ভণ্ড, মুসলমান সে নয়। কিন্তু আচারে অনুষ্ঠানে আমরা আপনাদের থেকে সম্পূর্ণ আলাদা। আপনাদের সাথে আমরা সমাজ জামাত করি না, বলি লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমাদের ধর্ম তোমার, আমার ধর্ম আমার। আপনারা ভ্রান্ত পথে আছেন বলে আপনাদের জন্য আমাদের করুণা হয়, এটা ঠিক, কিন্তু ঘৃণা করার কোনো প্রশ্নই নেই এখানে। আচ্ছা, ভালোটা চিরদিনই ভালো লাগে মানুষের। আপনার আদব আচরণ ভালো, তাই আপনাকে ভালো লাগে সকলের। ধর্মমতে আপনি সঠিক পথে আছেন কিনা সেই প্রশ্নটা ভিন্ন। মহাদেব চক্রবর্তী একাগ্র চিত্তে তাজউদ্দিনের কথাগুলো শুনলেন এবং তাজউদ্দিনের সাথে আলাপ করে তিনি খুবই প্রীত হলেন। এরপর কথায় কথায় তিনি তার মানসিক অশান্তির বিষয়টাও সবিস্তারে তুলে ধরলেন। শুনে তাজউদ্দিন গম্ভীর হয়ে গেল। কিছুক্ষণ চুপ করে থাকার পর সে স্বাভাবিক কণ্ঠে বলল, মহাশয়, ধৈর্য একটা মস্ত বড় গুণ। ওদের ওসব তম্বিতে কর্ণপাত না করে আপনি ধৈর্য ধরে থাকুন, এ অবস্থা চিরকাল থাকবে না। কিন্তু আপনি নিশ্চিন্ত থাকুন, যদিও আমি অত্যন্ত ব্যস্ত আছি এখন, তবে একবার আমাকে যেতেই হবে রাজপ্রাসাদে। আমার নিজেরই একটু প্রয়োজন আছে। রাজকুমার যদু নারায়ণ আমার ঘনিষ্ঠ বন্ধু। আপনার উপর যাতে করে কোনো অবিচার করা না হয় তাকে দিয়ে সে ব্যবস্থা করব আমি। শুনে চক্রবর্তী মহাশয় অত্যন্ত আশান্বিত হলেন। ব্যস্ত কণ্ঠে বললেন, সে কি? রাজকুমারের সাথে সদ্ভাব আছে আপনার? বড় আনন্দের কথা তো। তাজউদ্দিন হেসে বলল, হ্যাঁ, তা কিছুটা আছে। আমার তাহলে একান্ত অনুরোধ বাবা, আমার জন্য একটু কষ্ট করলে বড়ই বাধিত হব আমি। চক্রবর্তীর কণ্ঠে মিনতির সুর ধ্বনিত হয়ে উঠল। তাজউদ্দিন বলল, আপনি আমাকে শর্মিন্দা করবেন না। আপনি একজন ভালো মানুষ। আপনার জন্য কিছু করতে পারাটা আমার কাছে কোনো তকলিফের ব্যাপার নয়, আনন্দের ব্যাপার। ইনশাআল্লাহ ওটা আমি আপনার জন্য অবশ্যই করব। প্রশান্তির পরশে মহাদেব চক্রবর্তীর মুখমণ্ডল সজীব হয়ে উঠল। রাজকুমার যদু নারায়ণ প্রাসাদ উদ্যানে একটি কিতাব খুলে বসেছিল। সেনাল তনয়া যমুনা সেনাল তার খোঁজে ঘুরতে ঘুরতে উদ্যানে এসে হাজির হল। যদু নারায়ণ তখন কিতাবের মধ্যে একেবারেই মশগুল, তলিয়ে গেছে। যমুনা এসে তার একান্ত কোল ঘেঁষে দাঁড়ালেও যদু নারায়ণ টের পেল না সেটা। সেও একইভাবে কিতাবের মধ্যে ডুবে রইল। কিছুক্ষণ একটানা দাঁড়িয়ে থাকার পর রাগ হলো যমুনার। সে ছো মেরে কিতাবখানা কেড়ে নিয়ে একপাশে থপ করে রেখে দিল এবং সেই সাথে গাল ফুলিয়ে বলল, তুমি যে কি
তা বুঝতে আর বাকি নেই আমার। যদুনারায়ণ চমকে গিয়ে থতমত খেয়ে বলল, কি মানে? ক্রোধের আধিক্যে যমুনা সান্যাল বলল, মানে তুমি একটা একেবারেই স্বার্থপর অমানুষ। অমানুষ? হ্যাঁ, একেবারেই স্বার্থপর, একেবারেই অমানুষ। গোস্বায় ফুলতে লাগলো যমুনা সান্যাল। যদুনারায়ণ বলল, আহা, হলোটা কি তা বলবে তো? কি বলবো? একটা কিতাব হাতে পেয়ে তুমি দেখতে পাও না আমাকে? দুদিন পর যখন মসনদ হাতে পাবে তখন তো আমাকে তুমি চিনতেই পারবে না। যদুনারায়ণ হেসে বলল, ও এই কথা? অভিমান ভরে যমুনা সান্যাল বলল, হ্যাঁ এই কথা, এটা ফালতু কথা নয়। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে মসনদ আমি ছোবই না। মানে? মসনদের আমি ধারে কাছেও যাব না, নেবই না মসনদ আমি। নেবেই না? না, মসনদ নিলে যখন তোমাকে ভুলে যাব তখনও মসনদ আমি চাইনি। চাও না মানে? কাকে দেবে? যে ইচ্ছে সে নেকগে। যে ইচ্ছে মানে? মহেন, আমার ছোট ভাই মহেন্দ্রকে দেব। তাহলে এই রাজ্যের রাজা হবে মহেন? হ্যাঁ হবে। রানী? মহেনের যে বউ হবে সে। আর আমি? ষষ্ঠে। মানে? বউ হলে আর রানী হতে পারছ কই? রানী হওয়ার ইচ্ছা থাকলে আগেই কাউকে বিয়ে করা চলবে না, ওত পেতে থাকতে হবে। যে রাজা হবে অমনি তাকে বিয়ে করে ফেলতে হবে। তাহলে তোমার রানী হওয়ার আটকায় কে? যমুনা তার চোখ দুটি ফুটিয়ে তুলে বলল, যে রাজা হবে তাকেই বিয়ে করতে হবে? হ্যাঁ, মানে তাকেই বিয়ে করব আমি। করবে? তুমি যদি রাজা না হও তবু রাজাকেই বিয়ে করতে হবে আমার? হ্যাঁ, রানী হওয়ার শখ থাকলে তো তাই করতে হবে। তবে রে? ক্রোধে জ্বলে উঠে যমুনা সান্যাল পাশে রাখা কিতাবখানা থাবা মেরে তুলে নিল এবং দাঁতের উপর দাঁত পিষে তার সবলে ছিঁড়তে লাগল। চমকে উঠে যদুনারায়ণ ধর্মড় করে উঠে দাঁড়াল। সে দুই হাতে কিতাব সহ যমুনার দুহাত চেপে ধরে মিনতির সুরে বারবার বলতে লাগল, দোহাই তোমার, আমার ঘাট হয়েছে, দোষ হয়েছে, আমি যা বলেছি ভুল করেছি, এমন ভুল এ জিন্দেগিতে আর হবে না। আমাকে তুমি মাফ করে দাও, এবারের মতো মাফ করে দাও। এবার ফিক করে হেসে ফেলল যমুনা সান্যাল। বলল, কেন, আর করবে না আমার সাথে মশকরা? যমুনার সাথে হেসে ফেলল যদুনারায়ণও। এরপর যদুনারায়ণ ধীরে ধীরে গম্ভীর হল, গম্ভীর কণ্ঠে বলল, আসলে মশকরা নয় যমুনা, তুমি আমি কেউ আমরা ছোট নই, এখন আমরা বড় হয়েছি, এখন আমাদের ভূত ভবিষ্যৎ চিন্তা করার দিন এসেছে। যমুনাও সংযত কণ্ঠে বলল, এ কথা বলছো কেন? বলছি এ কারণে যে আমি রাজা আর তুমি রানী হবে এ রাজ্যের। আমাদের এই দীর্ঘ স্বপ্ন আসলেই যে সত্যি হবে এ সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। যমুনা সান্যাল শঙ্কিত কণ্ঠে বলল, কেন কেন? যদুনারায়ণ বলল, আমার বাবার এই প্রচণ্ড বাড়াবাড়ি হয়তো শেষ পর্যন্ত সর্বনাশ ডেকে আনবে আমাদের। মুসলমানদের তিনি যে হারে নিধন করে চলেছেন তাতে এটা চরম পর্যায়ে অতিক্রম করে গেছে। যে কোনো কিছু চরম পর্যায়ে উঠলে ভিন্ন রকম প্রতিক্রিয়া শুরু হয়। সারা বিশ্বে এখন কোটি কোটি মুসলমান আর অত্যন্ত শক্তিশালী অসংখ্য মুসলমান রাষ্ট্র। এদের উপর এই নির্যাতন দেখে তারা যদি ক্ষেপে যায় তাহলে? যমুনা সান্যাল চিন্তিত হয়ে বলল, তাই তো, তাও তো হতে পারে। হতে পারে মানে? এরকম হয় স্বাভাবিক এবং যে কোনো মুহূর্তে তা হতে পারে। সেনা সৈন্যদের মধ্যে এসব নিয়ে কথাবার্তা শুনেছি। রাজ্যধর কাকাও সেদিন আফসোস করে এমনই একটা ইঙ্গিত দিলেন কথায় কথায়। কি বলছেন তারা? সঠিক কিছু বা নির্দিষ্ট কিছু না বললেও তারা যা বলতে চান তা হলো ওই যা বললাম তাই। বর্তমান বিশ্বের সবচেয়ে সেরা শক্তি মুসলমান শক্তি। এসব দেখে বাংলাদেশের বাইরের মুসলমান রাজা বাদশারা যদি ক্ষেপে যান, আমাদের অবস্থা তাহলে কি হবে তা কল্পনাও করা যায় না। বলো কি, আমাদের পাত্রমিত্র আর মন্ত্রীরা ভাবছেন এমনটি হবে না? অন্য মুল্লুকের সুলতানেরা নিজেদের খেয়ে বনের মোষ তাড়াতে বাংলায় কেউ আসবে না, এত গরজ কারণেই। কিন্তু সহজ অবস্থা হলে না হয় সে কেউ আসবে না, কিন্তু এই রকম চরম অবস্থা হলেও কেউ আসবে না, এটা জোর দিয়ে বলা যায়? তাই তো, তাহলে এ কথা তোমরা জ্যাঠামণিকে বুঝিয়ে বলছো না কেন? শুনে কে? কিছু অতি উৎসাহী পরামর্শদাতার খপ্পরে পড়ে আমার বাবা অর্থাৎ তোমার সে জ্যাঠামণি আকাশ কুসুম রচনায় মত্ত হয়ে আছেন। আমাদের মতো নালায়েকের কথা তিনি কানে তুলতে গেলে তো? তোমার কথাও কানে তুলবেন না তিনি? আমাকে তিনি অত্যন্ত স্নেহ করেন, কিন্তু এসব প্রশ্নে এখনো নাবালকই ভাবেন তিনি।
কানে তুলতে যাবেন কেন? তাহলে উপায় কি হবে আমাদের? ওপরে নির্দেশ করে যদুনারায়ণ বলল, ওই একজনের উপর ভরসা করে থাকা ছাড়া উপায় নেই। আমাদের জন্য যা কিছু মঙ্গল তাই তিনি করবেন, এ আশাতেই থাকতে হবে। যে তুফান চলছে এখন, এর শেষ কোথায় কে জানে। তাজউদ্দিন এ সময় রাজপ্রাসাদের সদর ফটক পার হল। ফটকে এসে দাঁড়াতেই তাকে চিনতে পেরে দ্বাররক্ষীরা সালাম দিয়ে সঙ্গে সঙ্গে ফটকের দ্বার উন্মুক্ত করে দিল। তাজউদ্দিন ভেতরে প্রবেশ করল। কিয়ত্তর এগোতেই পারিষদ বেষ্টিত রাজাধিরাজ গণেশের সামনে পড়ল তাজউদ্দিন। পারিষদদের নিয়ে রাজা গণেশ এই দিকেই আসছিলেন। তাজউদ্দিনকে দেখে তিনি বললেন, এই যে তাজউদ্দিন, অনেকদিন পর এবার এলে তুমি, কেমন আছো? তাজউদ্দিন তাজিমের সাথে জবাব দিল, জি, আপনার দোয়ায় কুশলেই আছি। রাজা গণেশ এবার ম্লান হেসে বললেন, দোয়ার উৎস আমার অনেক আগে শুকিয়ে গেছে হে। তোমার কাছে ঋণী আমি, তাই তোমার উপর কোনো আক্রোশ আমার নেই। কিন্তু তোমার স্বজাতির উপর আমার এতটুকু অনুকম্পাও আর অবশিষ্ট নেই। আমার স্বজাতির স্বার্থ যাদের হাতে বিপন্ন, তাদের আর কিছুতে নিস্তার নেই আমার হাতে। জি। পারিষদদের একজন ফস করে বললেন, আগুনের মধ্যে হাত ঢুকিয়েছে বেটারা, গ্রাহ্যই করে না কিছু। এবার বুঝুক আগুনের দাহটা কত মর্মান্তিক। অন্য একজন পারিষদ আপত্তি করে বললেন, এসব কথা একে শুনিয়ে লাভ কি? কোৎকা হাঁকানো হচ্ছে যেখানে, সেখানে এসব বলে বলে কোৎকার ঘা মারলে না রাগটা কিছু কমে। জবাবে প্রথম পারিষদ বললেন, তা ঠিক, তা ঠিক। এরপর তিনি গণেশকে লক্ষ্য করে প্রশ্ন করলেন, এ লোকটা কে প্রভু? রাজা গণেশ বললেন, এর নাম তাজউদ্দিন, আমার যদুনারায়ণের বন্ধু। যদুনারায়ণের প্রাণটা এই যুবকই বাঁচিয়েছিলেন। প্রশ্নকারী উৎসাহিত হয়ে উঠলেন, বললেন, তাই নাকি? তাহলে তো এ লোক মহারাজের পক্ষের লোক। তৌহিদ বেগের সন্ধানে তো মহারাজ একেও নিয়োগ করতে পারেন। স্বজাতির মধ্যে মিশে তৌহিদ বেগের খবরটি এর পক্ষেই বের করা সহজ। দ্বিতীয় পারিষদটি কথাটা লুফে নিলেন, বললেন, বড় দামি কথা তো। আমাদের হাতে কোনো মুসলমান গোয়েন্দা নেই। হিন্দু গোয়েন্দারা মুসলমানদের সাথে এক হয়ে মিশে তাদের মধ্যে পড়ে থাকতে পারছে না বলেই তৌহিদ বেগের হদিশ করা যাচ্ছে না। নইলে যা খবর আছে তা তো ওই বেটা তৌহিদ বেগ এই বাংলাদেশেই আছে, আর আমাদের বিরুদ্ধে জোরদারভাবে কাজ করছে। বলে তিনি তাজউদ্দিনকে প্রশ্ন করলেন, কি শুনেছ তৌহিদ বেগের নাম? তাজউদ্দিন ঈষৎ হেসে বলল, জি শুনেছি। পারবে না তার সন্ধান করতে? তা চেষ্টা করলে মানুষের অসাধ্য কি? রাজা গণেশ এদের থামিয়ে দিলেন। বিরক্তিপূর্ণ দৃষ্টিতে পারিষদদের দিকে চেয়ে তিনি বললেন, আপনারা সব থামুন তো। এ আমার ছেলের বন্ধু আছে, বন্ধুই থাক, একে কেন ওসবের মধ্যে টানছেন? থতমত খেয়ে প্রথম বক্তাটি বললেন, না মানে? রাজা গণেশ বললেন, একজন অত্যন্ত সাধারণ স্তরের মানুষ, একজন ক্ষুদে ব্যবসায়ী। এর কি সাধ্য আছে তৌহিদ বেগের সন্ধান করে? সেজন্য একজন তুখোড় লোক প্রয়োজন। সব কাজ সব লোকই পারে না, কি বলো তাজউদ্দিন? জি, তা মানে? যাও, যদুনারায়ণ সামনের ওই বাগানেই বোধ হয় আছে, ওখানে গিয়ে খোঁজ করো। এরপর তিনি সভাসদদের বললেন, আসুন, দেরি হয়ে যাচ্ছে আমাদের। ওখান থেকে কয়েক কদম সরে এসে রাজা গণেশ পারিষদদের তিক্ত কণ্ঠে বললেন, আপনাদের এই নির্বুদ্ধিতে একদিন আমাকে ডোবাবে। এত কম বুদ্ধি আপনাদের? পূর্বোক্ত পারিষদ দুজন লজ্জিত হয়ে বললেন, প্রভু। গণেশ পুনরায় বললেন, আমার ছেলের প্রাণ রক্ষা করেছে বলেই ওকে কিছুটা আশকারা দিই আমি, কিন্তু তাই বলে ভেতরের সব কিছু বলতে হবে ওর সামনে? আপনারা ভুলে যাচ্ছেন কেন সে একজন শত্রু আমাদের? তৌহিদ বেগের সন্ধান যদি পায় সে, আমাদের কখনো সেটা জানাবে? পারিষদবর্গ সকলে একসাথে বললেন, ঠিক ঠিক, মহারাজ ঠিক কথাই বলেছেন। রাজা গণেশ বললেন, লক্ষ্য করে দেখছেন না, এমন একটা পরিস্থিতির মধ্যে একজন হিন্দু রাজার অনুগ্রহ পাওয়া সত্ত্বেও এবং একজন হিন্দু রাজকুমারের বন্ধু হওয়া সত্ত্বেও কেমন কট্টর মুসলমানের লেবাসে সে আছে, আর সেখানে এসেছে। বেশবাসের মধ্যে এতটুকু পরিবর্তন আনারও প্রয়োজন বোধ করেনি সে। এছাড়া আমাদের পাকও সে আজ পর্যন্ত খায় না। এরপরও একে বিশ্বাস করতে পারি আমি? সমর্থনে সবাই বলল, ঠিক ঠিক। রাজা বললেন, আগে বাইরের অভিযান শেষ করি, এরপর একে নিয়ে বসব। তখনও যদি এর আচরণে পরিবর্তন না আসে, আমার ঋণ শেষ। রাজা গণেশ এর বেশি আর কোনো কথা বললেন না। তাজউদ্দিনকে বাগানের দিকে আসতে দেখে যদুনারায়ণ উল্লাসের সাথে বললেন, আরে বন্ধু যে,
আসুন আসুন। যমুনাও তার আগমনে আনন্দিত হয়ে বলল, বন্ধু শরীর মন ভালো তো? তাজউদ্দিন নিকটে এসে হাসি মুখে জবাব দিল, ভালো। আজ আমার বড়ই খুশনসিব যে বন্ধু বান্ধবী দুজনেরই একসাথে সাক্ষাৎ পেলাম। যদুনারায়ণ বলল, আমার একটু ভয় ছিল যে আপনি বোধহয় আর আসবেনই না। জিজ্ঞাসা নেত্রে তাজউদ্দিন বলল, কেন কেন? যদুনারায়ণ ঢোক গিলে বলল, আপনার স্বজাতির উপর রাজ আক্রোশ ইদানিং আরো বেড়ে যাওয়ায় এ ধারণাই ছিল আমার। সেটা আলাদা দিক, কিন্তু তাই বলে বন্ধু হয়ে বন্ধুর কথা ভুলে যাব? আচ্ছা, বন্ধু তো আদৌ কোনো হাত নেই এখানে, এটা নিবৃত্ত করার সাধ্যও তার নেই। এক বিন্দুও না? তা থাকলে কি আর এ অশান্তি রাখতাম আমি এদেশে? তা যাক সে কথা। আসুন, অনেক দূর থেকে এসেছেন, নিশ্চয় অনেক তাকলিফ হয়েছে আসতে। আগে বিশ্রাম, পরে কথা। আসুন। তাজউদ্দিন আপত্তি তুলে বলল, না বন্ধু, এবার এ ব্যাপারে মেহেরবানি করে মাফ করতে হবে আমাকে। বিশ্রাম করার মতো কোনো সময় হাতে নিয়ে আসেনি। আমাকে আবার এখনই অপাস যেতে হবে। খুব জরুরি কিছু আলাপ আছে বলে আমি এই ব্যস্ততার মধ্যেও এসেছি। অগত্যা ওই বাগানেই বসার আসন দিয়ে তাজউদ্দিনকে যদুনারায়ণ আলাপ শুরু করতে বলল। তাজউদ্দিন বলল, এই পান্ডুয়া থেকে সরাসরি দক্ষিণে পাকুড়তলা নামের একটা জায়গা আছে। ওই সেই পাকুড়তলা যেখানকার রজবালের কথা আপনি একবার বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ, পাকুড়তলা নামটা আমার খুব পরিচিত। যদিও ওখানে আমি যাইনি কোনোদিন, তবু শুনেছি ওখানে নৈকস্য কুলীন জাতের এদেশের কিছু সেরা ব্রাহ্মণ পণ্ডিত বাস করেন, তাই না? তাজউদ্দিন উদাসীন কণ্ঠে জবাব দিল, পণ্ডিত কিনা জানি না, তবে কয়েক ঘর ব্রাহ্মণ ওখানে বাস করেন। সে কি? আমার বাবার তো ধারণা এদেশে যতগুলো সেরা ব্রাহ্মণ আছেন তার মধ্যে বেশ কয়েকজন ওখানেই বাস করেন। ওরা যেমনই পণ্ডিত তেমনি শাস্ত্রজ্ঞ, ওদের তুলনা হয় না। ক্লিষ্ট হাসি হেসে তাজউদ্দিন বলল, আপনার বাবার কিছু কিছু এমন ধারণা আছে যা আদৌ সত্যি নয়। বলেন কি? আমি নিশ্চিতভাবে জানি বলেই বলছি। ওদের তুলনা হয় না ঠিকই, তবে কোনো সত্য বা সুন্দরের দিক দিয়ে নয়, হীনমন্যতা আর কদর্যের দিক দিয়ে। তাজ্জব ব্যাপার তো। আমার বদনসিব, আমার দরবারটা আবার এদের নিয়ে। কিরকম? এখানে একজন সত্যিকারের পণ্ডিত ব্রাহ্মণ এসে ইদানিং বসবাস শুরু করেছেন। তার আদব আখলাক আর আচার ব্যবহার এত উন্নত মানের যে ও এলাকার শুধু হিন্দুরাই নয়, হিন্দু মুসলমান নির্বিশেষে তাকে সকলেই মনে প্রাণে ভালোবেসে ফেলেছে। এটা ওই তুলনাহীন ব্রাহ্মণেরা সহ্য করতে না পেরে রাজ দরবারে তার বিরুদ্ধে রাজদ্রোহিতার অভিযোগ পেশ করেছে। যদুনারায়ণ উৎসাহিত বললেন, আপনি কি ত্রিহুতের রাজগুরু মহাদেব চক্রবর্তীর কথা বলছেন? তাজউদ্দিন বিস্মিত কণ্ঠে জবাব দিল, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? সেটা পরে বলছি, আপনি যা বলতে চান তা আগে শেষ করুন। ত্রিহুতের তিনি রাজগুরু ছিলেন এটা ঠিক, তার সাথে এটাও ঠিক যে তিনি সত্যিকারের একজন গুরু স্থানীয় ব্যক্তি। এমন একজন সদাশয় মানুষ চোখে পড়ে কদাচিৎ, কিন্তু বেচারার কি বদনসিব, তদন্তকারী ব্যক্তিটিও ওই ব্রাহ্মণদের কুপরামর্শে ঘটনা সত্য বলে প্রতিবেদন দাখিল করেছেন। অন্তত তাই করেছেন বলে জানা গেছে। যদুনারায়ণ অত্যাগ্রহে প্রশ্ন করল, তাহলে রাজদ্রোহিতার অভিযোগ আসলেই মিথ্যা? বিলকুল। কি আশ্চর্য! লোকজন তাকে ভালোবাসে বলেই তার কাছে সবাই যায়। এর অর্থ রাজার বিরুদ্ধে লোক খেপানো নয়। বটে, যদি আমাকে আপনি বিশ্বাস করতে পারেন, তাহলে ওই নিরীহ বেচারার ওপর কোনো অবিচার যাতে না হয় সেটা আপনাকে একটু দেখতে হবে। একথায় যদুনারায়ণ ক্ষুণ্ণ হল। সে আহত নয়নে তাজউদ্দিনের মুখের দিকে চেয়ে রইল। সঙ্গে সঙ্গে সে কোনো কথা খুঁজে পেল না। কথা বলল যমুনা। সে ক্ষুণ্ণ কণ্ঠে বলল, এটা আপনি কি বললেন বন্ধু? এমন একটা ধারণা আপনার মনে এলো কি করে? তাজউদ্দিন ঘাবড়ে গিয়ে বলল, হ্যাঁ? এবার নারায়ণ বলল, আপনাকে বিশ্বাস করতে পারি মানে? এ আপনি কি বলছেন? আপনাকে চিনতে যদি এতটুকু ফাঁক থাকতো আমার, তাহলে এমনভাবে দিল দিয়ে দোস্তি করতাম আপনার সাথে? না মানে, খবরদার দোস্ত, এ ধরনের বেদনাদায়ক উক্তি আপনার মুখ থেকে দ্বিতীয়বার যেন উচ্চারিত না হয়। রাজকুমার কতকটা হুকুম করেই বসল। তাজউদ্দিন হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, আচ্ছা বাবা, আমার মস্ত বড় দোষ হয়েছে, এমনটি আর হবে না। এবার বলুন, এ ব্যাপারে কিছু করার কোনো এখতিয়ার আপনার আছে কিনা, বা মহারাজকে এ ব্যাপারে কিছু বলা আপনার পক্ষে সম্ভব কিনা?
তাজউদ্দিনের হাসিতে যদুনারায়ণ মনের আধার কেটে গেল। সে প্রসন্ন দিলে বলল, আরে এটা মহারাজকে বলতে হবে কেন? ব্যাপারটা তো আমার হাতে। আপনার হাতে? হ্যাঁ, রাজকার্যের সাথে পরিচিত করার উদ্দেশ্যে কিছু ছোট ছোট দায়িত্ব ইতিমধ্যে বাবা আমার হাতে দিয়েছেন। এটা তারই একটা। খুশিতে বিহ্বল হয়ে তাজউদ্দিন বলল, বলেন কি বন্ধু, নসিব আমার এত প্রসন্ন? যদুনারায়ণ বলল, তা যাই হোক, অভিযোগটা আমার কাছেই। কয়দিন আগে প্রতিবেদনও পেয়েছি। ওটা পেয়ে অবধি ভাবছি কি সিদ্ধান্ত নেওয়া উচিত। তা সিদ্ধান্ত পেয়ে গেলাম। আচ্ছা, শুধু সিদ্ধান্ত নয়, ওই মিথ্যাবাদী তদন্তকারীকেও আমি দেখব। বেটাদের রাজকোষ থেকে মাইনে দেয়া হয় এসব জালিয়াতি করার জন্যে। তাজউদ্দিন ম্লান হাসি হেসে বলল, এই তো হলো প্রজার রাজাদের যোগাযোগ। অদৃষ্টে কি আছে জানি নে, যদি আমি রাজা হই কোনোদিন এসবের মূল উৎপাটন করে তবেই ছাড়ব। তা যাক, এবার বলুন, আর কিছু বক্তব্য আপনার আছে কি? তাজউদ্দিন গম্ভীর হল, একটু চিন্তা করে বলল, হ্যাঁ, ব্যাপারটা একটু গোপনীয়, তবে বান্ধবী এর মধ্যে থাকলে কোনো অসুবিধা নেই, কারণ ব্যাপারটা তারও জানা দরকার। যদুনারায়ণ উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করল, কি কি ব্যাপার বন্ধু? তাজউদ্দিন বলল, আপনাদের জন্য একটা নাখোশ পয়গাম বটে। আপনার পিতার এই অত্যাচারের বিরুদ্ধে অচিরে একটা ঝড় উঠতে পারে। এটা কাউকে বলার কথা নয় আমার, কিন্তু আপনি আমার বন্ধু, আপনাকে সাবধান করে না দিলে আপনার সাথে আমার বেইমানি করা হবে, তাই বলছি। আমার একান্ত অনুরোধ, ওই ঝড়ের সময় আপনি একটু সাবধানে থাকবেন এবং ঝড়ের সামনে দাঁড়াতে আপনি যাবেন না। আর সেই সাথে আমার এই বান্ধবীটাকেও আপনি পাশ ছাড়া করবেন না। বাদবাকিটা আমি দেখব। বন্ধু, আর কিছু বলতে আমি পারছি না বলে ক্ষমা চাচ্ছি। এই ঝড়ের আভাস সবাইকে আপনি দিলেও দিতে পারেন। শুধু একটা আমার অনুরোধ, এই আভাস আমিই আপনাকে দিয়েছি, এটা যেন তৃতীয় কারো কর্ণগোচর না হয়। তাতে লাভ কিছু হবে না। হওয়ার মধ্যে এমন একটা পরিস্থিতি পয়দা হবে যা আমাদের এই বন্ধুত্ব খতম করে দেবে। বন্ধু, আমি এটা জানি, জানলে আপনার বাবা আমাকে সন্দেহের চোখে দেখবেন এবং আমাদের এই বন্ধুত্ব তিনি খতম করে দেবেন। অতএব আমাদের এই বন্ধুত্ব অটুট রাখা না রাখা এখন আপনাদের উপর নির্ভরশীল। বন্ধুর প্রতি বন্ধুর করণীয় না হয়ে গুনাহগার হওয়ার ভয়ে আমি যা জেনেছি তা প্রকাশ করে গেলাম। এতে আপনার বন্ধুত্বটা হারানো ছাড়া আপাতত তার কোনো লোকসান আমার দেখছি না। আমি আশা করব আমার এই লোকসানটা আপনাদের দুজনের কারো পক্ষ থেকে সংঘটিত হবে না। অপলক দৃষ্টিতে তাজউদ্দিনের মুখের দিকে চেয়ে থেকে যদুনারায়ণ বলল, বন্ধু, আপনাকে এ নিয়ে উতলা হওয়ার কিছুমাত্র কারণ নেই। কারণ আপনি যা চাইবেন না, প্রাণান্তেও আমরা তা করতেও কখনো পারি না। তবে যাবার আগে আপনি অন্তত এতটুকু জেনে আশ্বস্ত হয়ে যেতে পারেন যে যে আভাস আপনি আমাকে দিলেন, এ ধারণা এবং বিশ্বাস অনেক আগে থেকেই আমার অন্তরে ছিল। আর একটু আগেও আপনার এই বান্ধবীর সাথে এ নিয়েই কথা বলেছি আমি। এমন একটা কিছু যে অবশ্যই ঘটবে, এটা আমি আগে থেকেই মনে প্রাণে জানতাম। ঘটনার কিছু আগে আপনি তার আভাসটা দিয়ে গেলেন, এই যা। এটা নতুন বা বিস্ময়কর কিছু ব্যাপার নয় আমার কাছে। আর আপনার কাছে থেকেই আমি জেনেছি সেটা বলে বেড়াবার ব্যাপারও কিছু নয়। বন্ধু, আমার বাবা এখন এমনই এক মত্ত অবস্থায় আছেন যে মাথায় তার মুগুর মেরে বললেও এটা তিনি গণ্যের মধ্যেই আনবেন না। সতর্ক হওয়া তো দূরের কথা, স্রেফ আমাদের দুর্ভাগ্য বই, অন্য কিছু নয় এটা। তাজউদ্দিন সব শেষে বলল, উনি আপনার পিতা। বন্ধুর উনি পিতা বলেই আমি কাই মনে প্রাণে চাইব আল্লাহ পাক তাকে যথাসত্তর সুমতি দান করুন। ছুটছে আকাশ বাতাস প্রকম্পিত করে, অপরিসীম ধুলি উড়িয়ে প্রমত্ত বেগে ছুটে চলেছে সুলতান ইব্রাহিম শর্কীর বাহিনী। গতি তার বাংলার দিকে। অসংখ্য সৈন্য ও সেনা, হাতি ঘোড়ার যুদ্ধাস্ত্র নিয়ে সুলতান ইব্রাহিম শর্কী খোদ চলেছেন বাংলা মুলুকের দিকে। সঙ্গে আছেন জ্ঞানবৃদ্ধ কাজী শাহাবুদ্দিন জৌনপুরী। বাংলা মুলুকের মুসলমানদের বিধর্মীর জুলুম থেকে নাজাত দিতে যাচ্ছেন তারা।